করে সেটা দেখার জন্য আপনারা সেটিতে আপনাদেরকে আপনাদেরকে আপনারা চিকিৎসা প্রদান করুন এবং অবকাশ অঞ্চলের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তো এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় কমিটির জন্য আমরা সরকারের শেরবাংলা মেডিকেল কলেজ বরিশালের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আহমেদ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সবাইকে সাংবাদিক ভাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনি যে লিখেছেন আপনাকে ধন্যবাদ। আমরা জাতীয় মেডিকেল স্টুডেন্টস ক্লাবের পক্ষ থেকে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানমূলক ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে সেই উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আমাদের দেশে যত অনিয়ম, যত দুর্নীতি, যত বিশৃঙ্খলা যা কিছু ছিল সবকিছু উদ্ধার করার জন্য আমাদের উপদেষ্টা পরিষদ থেকে যারা কমিশন তৈরি করা হয়েছে সেইখান থেকে আমাদের ছাত্ররা এটা সমর্থনের জন্য আমাদের যে কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশন আমাদের দেশের সকল নাগরিককে সকল রাস্তাকে সবার সাথে করার চেষ্টা করছে। তারা জানার চেষ্টা করছে কিভাবে আমাদের দেশের ছাত্রছাত্রীদের উন্নতি করা যায়, কি কি সমস্যা আছে আমাদের জাতীয় মেডিকেল স্টুডেন্ট খোলা হয়েছে তাদের হিসেবে আমরাও বাংলাদেশে সকল মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করানোর সাথে মেডিকেল কলেজগুলো কি কি সমস্যা আছে, আমাদের ছাত্রছাত্রীদের উন্নত করার জন্য কি কি করা প্রয়োজন সেটাকে আমরা বাংলাদেশের সকল মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করি। বাংলাদেশের ডাক্তার রয়েছে, ডাক্তারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি যে বাংলাদেশের শিক্ষা খাতে বাংলাদেশের চিকিৎসা খাতে কি কি উন্নতি করা প্রয়োজন, বাংলাদেশের চিকিৎসা খাতে শিক্ষার অবস্থা রয়েছে সেই শিক্ষা খাতে চিকিৎসা শিক্ষা কি কি উন্নয়ন প্রয়োজন হয়েছে। আজকে আমরা দেখি আমাদের বাংলাদেশের মানুষ পাঁচজনের দিকে ভালো যায় চিকিৎসা দিতে, আমাদের বাংলাদেশের জনগণের পায়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণ কেন পাশে এসে যাবে, আমাদের দেশে কি যথেষ্ট চিকিৎসক নাই, ডক্টর চিকিৎসক নেই। আমি বলবো আমাদের এই বিশ্বে এখন যতগুলো ইন্টারন্যাশনাল এডুকেশন রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেখানে দেখুন আমাদের মেডিকেল গুলো আমাদের বাংলাদেশের ছাত্রদের মেডিকেল স্টুডেন্টদের পারফরমেন্স দেখুন, আমাদের যে এফিসিয়েন্ট দেওয়া যে এনার্জি দেওয়া হয় তা বিশ্বের বড় না, সেখানে দেখুন আমাদের বাংলাদেশ থেকে প্রথম স্থান অধিকার করছে। সেইখান থেকে এরকম আউটস্ট্যান্ডিং যে ডাক্তারখানা অবস্থা বাংলাদেশে কেন যায়, এর কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে গত সরকার এখন ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা ছাত্র খাতের মধ্যে রাজনীতি ঢুকিয়েছে, তাদের যে চিকিৎসক ঢুকিয়েছে, রাজনৈতিক নিরাপত্তিক চিকিৎসা ঢুকিয়েছে, তারা নানানভাবে আমাদের চিকিৎসা খাতকে চিকিৎসা শিক্ষাকে দুর্নীতিগ্রস্ত করেছে। আমরা দেখেছি এসব দুর্নীতিগ্রস্তের কারণে নানান যে ল্যাবরেটরিগুলো থাকে, তারপরে থাকে, ওরা নানান দালালি করে এইসব যত অনিয়ম রয়েছে আমাদের নিজেদের হয়ে চলেছে এবং চলেছে। আমি এই সব কিছু উদ্ধার করার চেষ্টা করছি, সেই উদ্ধার করে উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের আজকে এই বিজ্ঞাপন আমাদের সামনে এখানে আমাদের মূল উদ্দেশ্য
আমাদের দেশে সকল আপামর জনতা, বিশেষ করে সাধারণ জনগণ যারা যারা দরিদ্র মানুষ, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, যারা চিকিৎসা নিতে পারছে না, তারা যেন সুচিকিৎসা পায়। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেন স্ট্যান্ডার্ড হয়, সর্বাধুনিক হয়, সেজন্য কি কি করা প্রয়োজন আমরা স্বাস্থ্য কমিশন দ্বারা সেসব কাজগুলো উপস্থাপন করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে সেই সব কাজগুলো আমাদের করতে চাই এবং আমরা আমাদের দেশের জনগণকে এই আস্থা দিতে চাই যে আপনারা বাংলাদেশের ডাক্তারের উপর আস্থা রাখুন। আপনারা বাংলাদেশের ডাক্তারের উপর আস্থা রাখুন। আমাদের দেশে দক্ষ ডাক্তার রয়েছে, কিন্তু এইসব ডাক্তারগুলো দেশে কেন যাচ্ছে না? তাদেরকে কেন গ্রহণ হিসেবে আছে? আপনি দেখুন এবং আমাদের দেশের প্রতিনিধি রয়েছে, আপনি দেখুন আমেরিকাতে আমাদের কত ডাক্তার রয়েছে, কারণ প্রতিটি দেশে আমাদের দেশে ডাক্তার রয়েছে, আমাদের দেশে ডাক্তার রয়েছে। এখন এইসব ডাক্তার এত স্ট্যান্ডার্ড ডাক্তার আমাদের দেশের মানুষ কেন বলছে না? এটা অবশ্যই ডাক্তারদের অবহেলা নয়, এটা আমাদের দেশে যে ধ্বংসবাদ করছে এই ব্যবস্থা, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, এই চিকিৎসা ব্যবস্থার সমস্যা, এটা আমাদের সমস্যা হয়, আমাদের ডাক্তারদের সমস্যা হয়। এবং আমরা দেখেছি যে যত অনিয়ম অনাচার এবং রাজনৈতিক দলগুলো আসে, ক্ষমতা আসার পরে তারা এই চিকিৎসা ডাক্তার চিকিৎসা শিক্ষা ব্যবস্থার মধ্যে চিকিৎসার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেয়। আমাদের ছাত্র শিক্ষার্থীদের ভাইদেরকে জোরপূর্বক রাজনীতি করায়, এই ডাক্তারি পড়াশোনার পাশাপাশি জোরপূর্বক রাজনীতি করার বিষয়টা সমাবেশে নিয়ে যাওয়া, বিভিন্ন মিছিলে জোর করে নিয়ে যাওয়া, জোর করে বিভিন্ন সমাবেশ করা, অন্যান্য অনুষ্ঠান করা, এইসব স্টুডেন্টদেরকে দিয়ে এইভাবে আমাদের পরিবারের স্টুডেন্টদের পড়াশোনা করাচ্ছে। এই সব কিছু আমরা উৎখাত চাই। আমরা চাই আমাদের স্বাস্থ্য খাত, আমাদের মেডিকেলের শিক্ষা খাত সবকিছু উন্নত হোক, বাংলাদেশের সহযোগ করার জনগণ, বাংলাদেশের সহযোগ করে জনগণ সমানভাবে চিকিৎসা পায়। শুধুমাত্র প্রাইভেট মেডিকেল করবে, যাদের টাকা রয়েছে তারা চিকিৎসা পাবে, আর যাদের টাকা নাই, যারা রয়েছে তারা চিকিৎসা পাবে না, এমন করতে পারবে না। আমাদের দাবি এটাই, আমরা চাই আমাদের এই দেশের জনগণকে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড একটা চিকিৎসা সেবা দিতে পারি। এরপরে আমি আমার সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম।